এবার দেখাই একটা একেবারে জীবন্ত ঝিনুক। এইটা জীবন্ত ঝিনুক, এই দেখুন পুরোটা বন্ধ। ওয়াও, একেবারে সমুদ্রের টাটকা মাছ দেখুন লাফাচ্ছে। সমুদ্র যেখানে লুকোচুরি খেলে, জল কখনো কাছে কখনো দূর, বহু দূরে, কেয়ার ঝাউবন ছাড়িয়ে এই বালির ধুধু প্রান্তরে একা কিংবা দুজনে মনের কথা বলা যায় খুবই গোপনে, সে হচ্ছে চাঁদিপুর সৈকতে। গোপন কথাটি শেষ হলে সৈকতের ঝিনুক কুড়িয়ে সমুদ্রের ঢেউ গনে, তারপর বুড়িবালামের তীরে জেলেরা যেখানে মাছ ধরে ঘরে ফেরে, বুড়িবালাম এখানে বঙ্গোপসাগরে মেশে। এসব দেখে রাধাকৃষ্ণের মন্দিরে মাছ যেখানে খেলা করে মানুষের সান্নিধ্যে, তাই হাতে একদিন সময় পেলেই ঘরবন্দি মানুষ ছোটে নির্জন সমুদ্রতট চাঁদিপুরে। মেঘলা দিনের কোনো এক সকালে আমিও রওনা হয়েছিলাম চাঁদিপুরে, আর সেই গল্প শেয়ার করব আজকে। তো আজ আমরা যাচ্ছি চাঁদিপুর সমুদ্র সৈকত, আর চাঁদিপুর যাত্রা শুরু করছি শালিমার স্টেশন থেকে। আমাদের ট্রেন আছে এখান থেকে 9টা 15 ধৌলি এক্সপ্রেস। চাঁদিপুর যাওয়ার জন্য প্রথমে বালাসোর যেতে হবে। শালিমার থেকে এই ধৌলি বেশ ভালো ট্রেন। এছাড়া হাওড়া থেকেও ফলকনামা, বন্দে ভারত কিংবা ইস্ট কোস্ট ধরে বালাসোর পৌঁছাতে পারেন। এসব ট্রেনের ডিটেলস তুলে ধরলাম। তো নেমে পড়লাম বালাসোর। এবার 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে যাব। ওই 1 নম্বর, ওখান দিয়ে ওইখান দিয়ে আপনাকে বেরোতে হবে। আর এই বালাসোর হচ্ছে চাঁদিপুর যাওয়ার এন্ট্রি পথ। তো আমরা বালাসোর স্টেশনের বাইরে চলে আসছি। একেবারে সামনে এদিকে অটো এবং ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। চাঁদিপুর যাব, কত ভাড়া? দুজন 400 টাকা ভাড়া। ওর কম নেই দুজনে? এই হচ্ছে উড়িষ্যার বিখ্যাত বড়া। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা চাটা খেলাম, আর এখানকার ওই যে চপ উড়িষ্যার বিখ্যাত, ওটাও খেলাম। খাওয়ার পর আমরা চাঁদিপুর রওনা দিচ্ছি। আমরা একটা অটো নিয়েছি, অটো ভাড়া কিন্তু 400 টাকা। এই হচ্ছে এই যে আমাদের অটো রেডি। আপনার ফোন নাম্বার কত বলে দেন তো? আমার ফোন নম্বর 7504037118। বালাসোর থেকে চাঁদিপুর অটো ভাড়া তো 400 টাকা, আর ছোটো গাড়ির ভাড়া মাত্র 500 টাকা। তাই আমার মনে হয় ছোটো গাড়ি কিন্তু আরামদায়ক হবে। এখান থেকে দূরত্ব 16 কিলোমিটার, আর অটোতে সময় লাগবে আধ ঘন্টা মতো। আর এই অটোয় আপনারা কিন্তু একসঙ্গে 6 জন যেতে পারবেন। ওই 6 জনেরও 400 টাকা, একজনেরও 400 টাকা। এই অটোগুলো এনে এখানে আমাদের ছেড়ে দিল, আর এর পাশেই একটা আশানিবাস দেখছি। যাই হোক, নেমে পড়েছি। এখন আমার প্রথম কাজ হচ্ছে হোটেল নেওয়া। দেখতে হবে একেবারে সমুদ্র সৈকতের পাড়ে একদম শেষ মাথায় এরকম জায়গায় আমি হোটেল খুঁজবো, দেখবো যে এখানে কোন হোটেল আছে, কেমন ভাড়া। বাদিকে এটি সৈকত পাড়ে আশানিবাস। এখানে 1000 টাকা থেকে রুম শুরু হয়, কিন্তু দুঃখের বিষয় আমরা পাইনি রুম। যাই হোক, ওই দূরে রয়েছে পান্থনিবাস, ওখানে যাব এখন, দেখা যাক রুম পাওয়া যায় কি না। পান্থনিবাসের একেবারে সামনেই সমুদ্র সৈকতটা, খুব ভালো জায়গা। এই চলে এলাম পান্থনিবাস। তো পান্থনিবাসে রুম নেওয়ার জন্যে এসছিলাম। এখানে নন এসি রুম ওই 1300 টাকা, যেটা এখন 1232 টাকা দিচ্ছে, আর এসি রুম হচ্ছে 1500 টাকা। রুমের সাইজটা ঠিক আছে, কিন্তু নন এসিটা একটু দূরে, আর এসি রুম যদি একেবারে মেন বিল্ডিংয়ে রয়েছে। দেখি অন্য কোনো রুম নেওয়া যায় নাকি। এটা হচ্ছে হোটেল গোল্ডেন প্লাজা। দেখুন, এও একেবারে সমুদ্রের পাড়ে। এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে নন এসি রুম ভাড়া শুরু হচ্ছে ওই 700-800 টাকা থেকে, আর এসি রুম 1400-1500 টাকায় পেয়ে যাবেন আপনারা। এই দিকে একটা পার্ট আর কি ওনাদের, আর ওইটা হচ্ছে মেন বিল্ডিং।
হোটেল গোল্ডেন প্লাজা। এই হচ্ছে একটা নন এসি রুম। এই রুমের ভাড়া 800 টাকা এখন বলছেন ওনারা। তো এরকম আছে, একটা আলমারি দেওয়া রয়েছে, এসি কিন্তু নেই, এসি এখন চলে না। আর এই হচ্ছে টয়লেট। ঠিকই আছে, আর কি পাবেন বলুন, 700-800 টাকায় রুম পাওয়া মুশকিল। এটা হচ্ছে হোটেল শুভম। এসি নন এসি কেমন ভাড়া আছে বলে দেন? নন এসি এখন রিজার্ভ করে 800-900। নন এসি। আর এসি কত পড়বে? 1300, 1400, 1600। চলো যাচ্ছেন দাদা হোটেল শুভমে, রুম দেখি কেমন হয়। রেট বেশি আছে। নন এসি রুমে ঢুকলাম হোটেল শুভমে। এই রুমের ভাড়া বলছেন ওনারা 800 টাকা। আর 2-3 জন থাকা যায়। এটা হচ্ছে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ টয়লেটটি। আর এই প্রত্যেকটা রুমে রয়েছে এরকম ব্যালকনি। নন এসি রুম হোটেল শুভমে। ওই যে ওদিক দিয়ে আমরা ঢুকেছিলাম, ওটা মেন বিল্ডিং, ওখানে ভাড়াটা একটু আপনার বেশি হবে। ওইখান থেকে একটু এদিকে থাকলে ভাড়াটা কম হবে। আচ্ছা, এই যে হোটেল শুভমের এবার একটা এসি রুমে ঢুকলাম। এই বেড একই আছে, এখানে যা থাকার, শুধুমাত্র এখানে এসিটা আপনারা এক্সট্রা পাবেন, এর জন্য 500 টাকা বেশি, মানে 800 আর এটা 1300 টাকা পড়বে, সব একই আছে। এখন আমরা এই হোটেল শুভমেই একটা রুম নিয়েছি, এটা একটু রেটটা বেশি আর কি। এবং দেখুন রুমটা অনেকটা বড়, স্পেসটা অনেকটা বেশি, এবং ভেতরের ডেকোরেশনটাও কিন্তু অনেক রকম আলাদা, মানে টেবিল চেয়ার থেকে শুরু করে খাটটা বেশ বড়। টয়লেটটা দেখুন, টয়লেটটাও কিন্তু যথেষ্ট বড়। এই রুমের ভাড়া এসি নিলে আপনার 1500-1600 টাকা ভাড়া পড়বে। আসলে ব্যাপার হচ্ছে চাঁদিপুরে এসে কোথায় খাবেন। এবার সেক্ষেত্রে আমরা যে হোটেলে আছি এই হোটেলেই অর্ডার করেছি। বাইরেও অনেক হোটেল আছে, আপনারা সেখান থেকেও খেতে পারেন, কিন্তু যে হোটেলে আছেন সেখান থেকে খাওয়াটাই বেস্ট হবে, অন্তত এরকম জায়গায় এসে। এই হচ্ছে আমাদের রাতে চাঁদিপুরে এসে খাবার। দেখুন এটা একটা ভেজ থালি। এই রাইস দেখুন, এখানে প্রত্যেক জায়গায় আমি দেখছি মোটা চালের ভাত, একটা ভেন্ডির তরকারি আছে, এখানে আবার কি একটা সবজি আছে, তো চাটনি, ডাল, আর এই হচ্ছে আলু ভাজি। এই থালি পড়েছে আমাদের মাত্র 120 টাকা। মাত্র মানে বেশিই বলবো আমি, কিন্তু দেখা এই হচ্ছে আমাদের হোটেল শুভম। আর এই হোটেল থেকে এখন আমরা বেরোচ্ছি, সমুদ্র স্নান করা যায় কিনা দেখব। এই হোটেল থেকে সমুদ্র এই দেখা যাচ্ছে, এই ঝাউবনটা ছাড়ালেই আমরা সমুদ্র দেখতে পাবো। চাঁদিপুরের এই দৃশ্য কিন্তু সহজে দেখা যায় না, কারণ জল থাকে চাঁদিপুরে অনেক দূরে। আর জল যে সব সময় দূরে থাকতেই হবে এরকমও কিন্তু কোনো কথা নেই। আর চাঁদিপুর সমুদ্রের ঢেউ দেখুন, এটা অনেকেই স্নান করছেন এখানে। চাঁদিপুরের সমুদ্র আজকে বেশ ঢেউ রয়েছে। ভাটার সময় এই যে এখন যে জল একেবারে পাড়ের কাছে, এই জল কিন্তু সর্বোচ্চ 6 কিলোমিটার দূরে চলে যায়, তো তখন আর সমুদ্রের কূল কিনারা আপনি পাবেন না। এই গা ভিজিয়ে নেওয়া কিছুক্ষণ। তবে এখানে সুবিধা হচ্ছে কি, আপনার বয়স বেশি হলেও বা ছোট বাচ্চারা এখানে খুব সানন্দে স্নান করতে পারবে। মানে খানিকটা বলা যায় ওই সুইমিং পুলের মতো, আর মাঝে মধ্যে এরকম ঢেউ আসতে পড়বে। এইখানে এই শামুকটিকে দেখুন কি দারুণ লাগছে দেখুন। আর অনেকেরই ইচ্ছা হয়, অনেকের স্বাদও আছে যে এই ধরনের সুন্দর সুন্দর শামুক এবং ঝিনুক এখান থেকে সংগ্রহ করে বাড়ি নিয়ে যাবেন, নিতে পারেন। এইটা কিন্তু দারুণ, এইটা জীবন্ত ঝিনুক, এই দেখুন পুরোটা বন্ধ। তবে চাঁদিপুরের আরও একটা বৈশিষ্ট্য আছে, চাঁদিপুরের এই সাগর বেলায় একেবারে সৈকতে প্রচুর গরু দেখতে পারবেন। ও গরু শুয়ে থাকে, ঘুরে বেড়ায়। এই বাবু শুয়ে আছে, এই বসার জায়গা, এখানে কিন্তু আপনারা বসে সময় কাটাতে পারেন। হচ্ছে ডাব, এখানে ডাব কত করে নেন কাকা? 30 টাকা, 40 টাকা। ওই দূরে দেখতে পাচ্ছেন পান্থনিবাস, ওটিডিসি পান্থনিবাস উড়িষ্যার চাঁদিপুরে। আর এখানে বেশ লাইট দেওয়া রয়েছে, আর এইখানে এই যে বসে থাকার জন্য অনেক চেয়ার। এইটা চাঁদিপুরে একেবারেই নতুন হয়েছে, বিরাট বড় চাতাল তৈরি করা হচ্ছে, মানে এটা শঙ্করপুর কিংবা দীঘা ঠিক তার মতো তৈরি করা হচ্ছে এই জায়গাগুলো। এবং এরকম জায়গায় আমি দেখছি দেখুন অলরেডি বসার জায়গা তৈরিও করা হয়ে গেছে।
সত্যি এখন অনেকটা উন্নত করা হচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন ঝাউবন, কেয়াপাতার জঙ্গল, আর এইখানে এরকম বসার জায়গা, আর এইদিকে সমুদ্র। চাঁদিপুর এখন এত পাল্টে গেছে, মানে এখানে আসলে আপনার একদিন দুদিন ভালো লাগবেই। মাছ ধরে নিয়ে এরা উঠছে। ও বাবা, এই তো মাছ দেখা যাচ্ছে, তো পার্শে মাছ। ওয়াও, একেবারে সমুদ্রের টাটকা মাছ দেখুন লাফাচ্ছে। এই দেখুন, ওহ ওইটা ভোলা মাছ। এবার একটা চিংড়ি, এই যে চিংড়ি, একেবারে টাটকা জ্যান্ত মাছ। আচ্ছা, এর সঙ্গে যেটা জানানোর দরকার ছিল, চোরাবালি। চোরাবালি কিন্তু এই চাঁদিপুরে খুব একটা নেই। আচ্ছা, এখানে এটিএম আছে, টাকা পয়সা যদিও সঙ্গে আনবেন, কিন্তু এটিএমও আছে, আর সব নেটওয়ার্কই একদম ফুল। ওই দূরে ওইখান দিয়ে বুড়িবালাম নদী এসে এই বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। আর এবার আমরা খুব কাছ থেকে এখানকার এই কেয়াপাতা এবং ঝাউবনকে দেখব। এই যে যে জঙ্গল দেখছেন, এইটা হচ্ছে কেয়াপাতা, আর এদিকে পুরোটা হচ্ছে এই ঝাউবন। আগে তো এই ছিল, আগে চাঁদিপুর মানে এই কেয়া, ঝাউ, কাজু বাদাম এই গাছেই ঘেরা ছিল। এখন সেগুলো অনেকটাই মানে কেটে সেটে পরিষ্কার করা হয়েছে। চাঁদিপুর ঠিক এই সৈকত পাড়ে এইখানে একটা মূর্তি রয়েছে, দেখুন, এপিজে আব্দুল কালাম। চাঁদিপুর শুধুমাত্র কিন্তু এই সমুদ্রের জন্য বিখ্যাত নয়, চাঁদিপুর হচ্ছে ভারতবর্ষের অন্যতম একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, যার জন্য এর অনেক নাম। পান্থনিবাস ওটিডিসি চাঁদিপুর। অনেকক্ষণ ঘুরলাম, এবারে চা খাই। আর একটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই, যে চাঁদিপুর থেকে কিন্তু এখানে কাছাকাছি দুটো জায়গায় ঘুরতে যাওয়া যায়। এই অটো রয়েছে দাঁড়িয়ে, এই অটোতে করে কিন্তু আপনারা চাঁদিপুরের ছোটোখাটো জায়গায় ঘুরে নিতে পারেন। তো চাঁদিপুরের কাছাকাছি ঘুরে দেখার কি কি আছে? শান্তিপুরের কাছে আপনাদের আছে বুড়িবালাং মোহানা, আচ্ছা, তারপরে রাধাকৃষ্ণ মন্দির, যে বাঘা যতীন্দ্র স্পট আছে, যুদ্ধ হচ্ছিল হ্যাঁ ইংরেজ সঙ্গে, আচ্ছা, সেটা একটা স্পট আছে। সেই সব দেখতে আমরা এখন রওনা হয়েছি। তো এখন ঘুরতে বেরিয়ে খেয়ে নিচ্ছি। সকালে এখানে খাবার তৈরি করেছে, এই লুচি তরকারি, তার সঙ্গে উড়িষ্যার বড়া টড়া আছে, মিষ্টিও আছে। রাস্তার পাশে একটা দোকান থেকে খেয়ে নিই। আমরা চলে এলাম সামনেই রাধাকৃষ্ণের মন্দির। এই রাধাকৃষ্ণের মন্দিরে যারা চাঁদিপুর আসে, অনেকে জানেন অনেকে জানেন না, যারা জানেন তারা অবশ্যই ঘুরে যান। একেবারে মন্দির প্রবেশের পথেই রয়েছে দুটি এরকম সিংহের মূর্তি। এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে এই আশ্রমের এখানে। আর এই পুকুরে রয়েছে প্রচুর কালারফুল মাছ, প্রচুর মাছ রয়েছে। এই যে মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, তার পাশেই পুকুর, এখানে তো প্রচুর মাছ আছেই। আর এই পুকুরে কিন্তু আপনি এইখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। সামনে কিন্তু একটা পার্ক মতো রয়েছে, এই পার্কে অনেক পাখি, ময়ূর এইগুলো কিন্তু আছে এখানে। তবে এই পার্কে যদি আপনারা ঢুকতে চান, এখানে দোলনা আছে, বাচ্চাদের নানান রকম অ্যাক্টিভিটিস রয়েছে, তার সঙ্গে এই পাখি, জীবন্ত পাখি বা অন্যান্য কিছু দেখতে হলে 20 টাকা দিয়ে ঢুকতে হবে। এখানে রয়েছে টয় ট্রেন, অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি বুড়িবালাম নদীর তীরে। আর এই নদীর তীরে, নদীর ঠিক ওই পারে
ওই যে জঙ্গল দেখছেন নদীর ওপারে, বুড়িবালাম নদীর ওপারে, ওখানেই যুদ্ধ হয়েছিল ইংরেজদের সঙ্গে বাঘা যতীনের। এখন আমরা যাচ্ছি এই চাঁদিপুরের এখানে, মোহনার এখানে ফিশিং হারবার আছে, সেখানে যাচ্ছি। দেখুন প্রচুর ট্রলার, সব মাছ ধরতে যায়। শুধু এই মৎস্য বন্দর দেখুন, এই কত বড়, কতটা এরিয়া নিয়ে এটা তৈরি হয়েছে। আর এই যে মৎস্য বন্দর, এটার নাম হচ্ছে বল্লামগুড়ি। বলবেন বল্লামগুড়ি, ওই মৎস্য বন্দরে যাব। বুড়িবালাম নদীর তীরে এই মৎস্য বন্দর, এই বুড়িবালাম নদী। ও বাপরে, তো এটা কিন্তু অনেকটা বলা যায় মানে বকখালির যে বেনফিস আছে ঠিক সেরকম। দারুণ লাগবে কিন্তু এখানে আসলে, চাঁদিপুর আসলে অবশ্যই একবার ঘুরে যাবেন। তবে আপনারা যদি এই মোহনার দিকে আসেন তাহলে দৃশ্যটা পাবেন ঠিক এরকম। আর ওই দূরে রয়েছে, ওইখানে হচ্ছে মোহনা। বুড়িবালাম নদী বাদিক থেকে ঝাউবনের পাশে ঠিক এই জায়গায় সমুদ্রের সঙ্গে এসে মিলিত হয়েছে। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি রাতের চাঁদিপুর সৈকতে। এখানে প্রচুর দোকানপাট দেখছি, মুড়ি মাখার ভুট্টা ঝুলানো। পকোড়া, দীঘা কিংবা পুরীর মতো অত জমজমাট নয়। এখানেও রাতের বেলায় এই সমুদ্র পাড়ে বেশ কিছু দোকানপাট রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, এমনকি মাছ ভাজাও এই চাঁদিপুরে এসে উপভোগ করতে পারেন। টাটকা মাছ আছে, মাছ ভেজে দেওয়া হয়। বাপরে, এ তো একেবারে মনে হচ্ছে এখনই তুলে আনা হয়েছে। পমফ্রেট টাটকা, চিংড়ি, কাঁকড়া। ভাই এই কাঁকড়া কত নিচ্ছ? কাঁকড়া আপনার একটা 100 টাকা। একটা 100 টাকা। আচ্ছা, আর এই চিংড়ি মাছ? আপনার 5 পিস 100 টাকা ফ্রাই সঙ্গে, সব মেকিং সঙ্গে আপনার রেট। 5টা 100 টাকা দাম পড়বে। আচ্ছা, আর এই ভোলা টোলা এইগুলো কেমন দাম আছে? এইগুলো আপনার 100 টাকা করে পিস আসবে। এই ভোলাটা একটা পাম্পলেটিয়া আসবে জোড়া 150 টাকা, এইগুলো একটা 100 টাকা, এই পাম্পলেটগুলো একটা 200 টাকা। চাঁদিপুর মার্কেটিং বলতে এই যে দেখুন এখানে নানান রকম ব্যাগ রয়েছে ডিজাইনিং। আর এই বাচ্চাদের খেলনা টেলনা আছে এখানে। এই ব্যাগগুলো কীরকম দাম আছে একটা? এগুলো এটা 150। এই যা দেখলেন এটাই হচ্ছে চাঁদিপুর, রাতের চাঁদিপুর। আর মার্কেটিং বলতে আপনারা মার্কেট এখান থেকে করতে পারেন, কেনাকাটা যদি থাকে বাচ্চাদের কিছু পাবেন আর কি। তাহলে হয়ে গেল আমাদের টাটা বাই বাই চাঁদিপুর। যেভাবে বললাম এইভাবে আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। যাই হোক, আমরা বেরিয়ে তো পড়লাম, সাইট সিইং করলাম যে অটোতে, সেই অটোতেই আমরা এখন বালাসোর স্টেশনে ফিরে যাচ্ছি। তো এই সাইট সিইংয়ে 200 টাকা অটো ভাড়া লাগে। আপনি যদি একেবারে সাইট সিইং করে স্টেশনে যেতে চান তাহলে 500 টাকা ওনারা নিচ্ছেন। তো এটা কিন্তু সুবিধা, নাহলে এদিকে 400, এদিকে 200, 600 হয়ে যেত। আমাদের ট্রেন হচ্ছে ধৌলি। ধৌলি ধরার জন্য আমরা এখন এই স্টেশনের বাইরে একটা দোকান থেকে খেয়ে নিচ্ছি, মা কালিকা হোটেল। ভেজ কারি রাইস মাত্র 50 টাকা, এগ 60 টাকা, মাছ ভাতও দেখছি 60 টাকা। এই হচ্ছে দোকানটি, দেখুন।